হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা চলে এসেছি আজকে, যেহেতু কলসী স্থাপনা, তার জন্য সব রেডি হয়ে গেছে। আর এদিকে গোপুসোনাকে স্নান করে বসিয়ে দিয়েছি সিংহাসনে। এখন বসাবো, কিন্তু সিংহাসনটা আমার ছোটো, এর জন্য সবাইকে মেনটেন করে বসাতে হয়। তো আগে হচ্ছে আমার গোপুসোনাকে স্নান করে দিলাম, ঠাকুরজিকেও স্নান করে দিলাম, এদিকে পেলে পূজনীয় গণেশ জনারও স্নান করে দিলাম। তো স্নান করার পরে আমি পুরো আসনটা না একদম হচ্ছে লাল কাপড় বিছিয়ে দিয়েছি, কি মাতা রানীর লাল কাপড় ভীষণ পছন্দ, তার জন্য লাল কাপড়টা বিছিয়ে দিয়েছি, লাল চূর্ণি। আর প্রথমে হচ্ছে গণেশজি স্নান করানোর পর ওইখানে একটু আরবা চবল দিয়েছি, যেখানে আমরা আকসাদ বলি। আর সেখানে গণেশজিকে বিরাজমান করে দেবো। ওম গণেশায় নম, 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 ওম গণপতায় নমো নমঃ। আর যেহেতু মূর্তিটা কালকে আমি বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, তো যেহেতু হচ্ছে মাতার মূর্তি হচ্ছে কালার এমনি হচ্ছে ওয়াটার কালার কিছু হবে না, তবু কালকে মাকে স্নান করানোর পরেই পেন্টটা করা হয়েছে, তার জন্য মাকে আছে গঙ্গা জল ছিটিয়ে দেব। আর এমনিতেই মনের ভাবে হচ্ছে ওনাকে স্নান করে দেবো। তো ওইখানেও হচ্ছে জোয়ানা আর বাচ্চা বল মানে দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু ফুলের পাপড়ি বিছিয়ে মাকে এখানে বিরাজমান করে দেবো। ওম জয় মা দুর্গায় নমো নমঃ, জয় মা দুর্গায় নমো নমঃ। এরপরে মাকে চূর্ণি আর হচ্ছে মালা নিবেদন করব। তো দেখো মাকে হচ্ছে লাল চুনি উড়িয়ে দিলাম, আর হচ্ছে মালাটাও মার পাপা মানে গলায় পরিয়ে দিলাম। আর এদিকে যেহেতু রামনবমী স্টার্ট হয়ে গেছে রামজির জন্য, তার জন্য রামজিকে মার পাশে রেখেছি। আর যেদিন রামনবমী সেদিনই রামজিকে ভালো সুন্দর করে শৃঙ্গার করে দেব। তো যেহেতু আজকে হচ্ছে মার কলস স্থাপনা, তার জন্য রামজিকে পাশে রেখেছি। তো চলো এখন হচ্ছে নেক্সট স্টেপ, কলস স্থাপনা রেডি করতে হবে। আর গোপুসোনাকেও সিংহাসনে বসিয়ে দিই। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুবই সুন্দর হবে। আর অনেক অনেক শুভকামনা রইল কলস স্থাপনার। আজ থেকে মার পুজো স্টার্ট। দেখো মন্দিরে হচ্ছে পুজো হচ্ছে, কি 10টা একটা শুভ মুহূর্ত আছে, সেই মুহূর্তটাই মন্দিরে হচ্ছে। আমি টাইমের অভাবে হয়নি, তার জন্য হচ্ছে আমি 12টার মধ্যেই পুজোটা কমপ্লিট করে ফেলবো। তো তোমরা দেখতে থাকো। দেখো নেক্সট স্টেপ হচ্ছে কলস স্থাপনা। কলস স্থাপনের জন্য আমি এখানে হচ্ছে আতপ চাল দিয়ে দিয়েছি, তাই সেটা দিয়ে হচ্ছে অষ্টকমল বানিয়ে নিয়েছি। তারপরে একটু কালার দিয়ে দিয়েছি, ওর মধ্যে হচ্ছে বেলপত্র, দুবি ঘাস, ফুল আর দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে কলসের মধ্যে আমি কী কী ঢালতে হবে। তো আম পাতা নিয়ে নিয়েছি, তো আমের মধ্যে চন্দন আর সিঁদুরের টিকা লাগিয়ে নিয়েছি। আর এসের মধ্যে কী কী ঢালতে হবে, একটা পান পাতা নিয়েছি, আর নিয়েছি রৌলি, কী কী কলসে বাঁধতে হবে। আর হচ্ছে এক শিক্ষা, মানে তুমি যে কোনো রকমের শিক্ষা নিতে পারো। তো যে আর দুবি ঘাস, ফুল, আরবা চাবল, আতক চাবল হচ্ছে, তারপর তোমার হলদিকা গাঁট, কমল গাঁট, সুপারি আর এলাইচি আর লং। তো চলো স্টার্ট করি। আর হচ্ছে এইখানে হচ্ছে আমরা পল্লবের টিকা লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে কলা মানে নারকেল, যে ওটা নারকেলের মধ্যে হচ্ছে সিঁদুর লাগিয়ে, চন্দন লাগিয়ে, কলাবা দিয়ে চুন্নি বাঁধতে হবে। তো চলো। তো দেখো আগে হচ্ছে এই নারকেলের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নেব। স্বস্তিক চিহ্ন আঁকার পরে হচ্ছে এর মধ্যে একটা চূর্ণি বেঁধে নেব। চূর্ণি দিয়ে কলাবা বেঁধে নেব। তো চূর্ণি বেঁধে দিলাম, আমার নারকেল রেডি। এবার হচ্ছে কলসের স্থাপন। কলসের মধ্যে হচ্ছে একেতেই লাল কালার আছে, তার জন্য আর করতে হচ্ছে না। এর মধ্যে 5টা হচ্ছে চন্দনের টিকা লাগিয়ে দেবো, অষ্টচন্দন এটা হচ্ছে। আর 5টা হচ্ছে তোমার সিঁদুরের টিকা লাগিয়ে দেবো, যেটা আমাদের এখানে রোলি বলে। আর এর মধ্যে হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ, এর মধ্যে হচ্ছে আমার হচ্ছে আনাজ দিতে হবে। আনাজের মধ্যে আমি দেবো হচ্ছে আরবা চাবল। স্টপ কর। তো আনাজ নিয়ে নিয়েছি, কি খালি কলসে রাখতে নেই। আর এর মধ্যে কলসের মধ্যে হচ্ছে একটু কলাবা বেঁধে নেব। কি খালি কলস রাখতে নেই, হচ্ছে কলাবা বেঁধে নিতে হয়। আর একটু আনাজও রাখতে হয়।
আর কলসও দেখবে একদম পরিপূর্ণ হচ্ছে তোমার, কলস একদম পরিপূর্ণ যেন জল থাকে, क्योंकि জলটা আমার হচ্ছে যে হয় না 9 দিন তো রাখতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হচ্ছে দুবি ঘাস, ফুল, এ হচ্ছে কমল গাঠ, সুপারি, হলদি কা ঘাট, আর লং এলাইচি আর সিক্কা, এর মধ্যে দিয়ে দেবো আতপ চাল। আর এর মধ্যে তুমি হচ্ছে গঙ্গা জলও দিতে পারো, গঙ্গা জলও দিতে পারো, এর মধ্যে একটু দিতে পারো আতরও, এই অপশনাল। তো তোমার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবে। আর এরপরে হচ্ছে আমি এই আম সরাটা এর মধ্যে বসে দেবো। আম সরাটা দেখো নিজে যদি তুলতে না পারো না তাহলে এরকমই আসে। আনতে বলেছি একটু ভালো, নিয়ে এসেছে কেমন, এর মধ্যে ঢুকছেও না। তো দেখো আম এরপরে দিয়ে দিলাম হচ্ছে তোমার, এইবার ঠিক আছে, একটা হচ্ছে পান পাতা দিয়ে অনাজটা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এরপরে নারকেলটা বসাবো। আর নারকেল কলস স্থাপনা সবসময় হচ্ছে মার ডাইনা সাইডে বসাতে হবে। তো ডাইনা সাইডে বসাতে হবে, আমি ডাইনা সাইডেই রেখেছি, দেখো ডাইনা সাইডেই। আর কলসটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বেঙ্গলি নিয়মে কি যখনই আমরা কলস স্থাপনা করি আমাদের জোকার লাগে, তো জোকার দিয়ে হচ্ছে আমি করব। আর পেলে হচ্ছে দিয়ে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। ঘিয়ের প্রদীপ জ্বালালে হচ্ছে মার ডান সাইডে রাখতে হবে, আর তিলের প্রদীপ জ্বালালে মার বাঁ পাশে রাখতে হবে। তো এটা সবসময় ধ্যান রাখবে। তো চলো এবার কলস স্থাপনাটা করে নিই। সমস্ত 33 কোটি দেবতার এই কলসে স্থাপন করি, আর সবাই এইখানে এসে বিরাজমান করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন। জয় कलश देवताय नमः, कलश देवताय नमः, कलश देवताय नमः। समस्त 33 कोटि को आह्वान करते यही कलश देवता के आप लोग सभी विराजमान करिए। आप सभी लोग को पूजा करा होगा 9 दिन तक। तो यही संकल्प लेते हैं कि जे 9 दिन में माँ का अच्छे से पूजा कर पाते हैं। माँ मुझे शक्ति दीजिएगा और मुझे सहनशीलता दीजिएगा दूसरों को सहने के लिए, एवं 9 दिन आपको अच्छे से पूजा कर पाए, अच्छे से व्रत रख पाए और आपका अच्छे से सेवा कर पाए, इतना शक्ति दीजिएगा। और कोई भी भूल होगा तो क्षमा कीजिएगा। जय कलश देवताय नमः, कलश देवताय नमः। जय माता रानी की जय हो, जय माता रानी की जय हो, जय माता रानी की जय हो। রাধে রাধে। তো এখন হচ্ছে দিয়া জ্বালিয়ে দিলাম, দিয়া দেখিয়ে দিলাম। এখন হচ্ছে ফুল চন্দন দেব, সবাইকে ফুল তিলক করতে হবে। ফুল পুষ্প হচ্ছে সবাইকে দিয়ে তারপরে প্রসাদে রেডি করে তারপরে আরতি করব। তো তোমরা আরতি দেখার জন্য রেডি হয়ে যাও। রাধে রাধে।